বাজেটের দিক নির্দেশনা তৃণমূল স্তরে পৌঁছে দিতে উদ্যোগ বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উপস্থিত মন্ত্রী বিকাশ দেববর্মা। সংসদে চলতি বাজেট অধিবেশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির দিক নির্দেশনা তৃণমূল স্তরের কর্মী ও সমর্থকদের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে মণ্ডল কার্যালয়ে আয়োজিত বাজেট প্রস্তুতিকরণ কর্মসূচিতে উপস্থিত থেকে বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি শোনেন ও তা নিয়ে আলোচনা করেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কর্মসূচিতে চলতি বাজেটে জনজাতি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই বাজেট শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির পথই দেখাচ্ছে না, বরং প্রান্তিক ও জনজাতি অংশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি সুদূরপ্রসারী রূপরেখা তৈরি করেছে। তার কথায় সবকা সাথ সবকা বিকাশ এই ভাবনাকে বাস্তব রূপ দিতে বাজেট কার্যকর ভূমিকা নেবে। মন্ত্রী আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ভবিষ্যৎ প্রজন্ম শক্ত ভিতের উপর দাঁড় করাবে এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বন্ধুদেরকে আজকে আমরা বাজেট প্রস্তুতিকরণ কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি ২০২৬ কৃষ্ণপুর মণ্ডল উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে। আজকে শ্রীমতী সীতারমণজি ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে। আজকে সবাই মিলে আজকে আমাদের মণ্ডলের সকল কার্যকর্তা, আমার সঙ্গে আছে মণ্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় দাস মহাশয়, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, মণ্ডলের জিএস, মণ্ডলের সেক্রেটারি, সমস্ত বুথ প্রেসিডেন্ট, সমস্ত কার্যকর্তা আমার সঙ্গে আছে। আমরা দেখছি এই বাজেট জনমুখী বাজেট, এই বাজেট আমাদের নর্থ ইস্টের গরিব মানুষের বাজেট, এই বাজেট মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক সবার জন্য এই বাজেট জনমুখী বাজেট হয়েছে। এই বাজেট তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাজেট আমাদের জনমুখী বাজেট, কারণ এই বাজেট মানুষ অনেক উপকার পাবে। তার জন্য আজকে আমরা সমস্ত এই মণ্ডলের কার্যকর্তারা আমরা বসে বাজেট দেখছি, যে ২০২৬-২৭ বাজেট দেখছি। এই বাজেট গরিব মানুষের কল্যাণ হবে, সাধারণ মানুষের কল্যাণ হবে, দেশের মানুষের কল্যাণ হবে। ধন্যবাদ। পুরা নর্থ ইস্ট, শুধু ত্রিপুরার জন্য না, সারা ভারতবর্ষের জন্য লাভবান হবে। বিশেষ করে আপনারা শুনেছেন, এই আমাদের নর্থ ইস্টের জন্য বলা হয়েছে। আমরা এই নর্থ ইস্ট মানুষ চিনত না আগে, মোদিজি আসার পরে নর্থ ইস্টকে মানুষ সবাই চিনে। তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজিকে বিশেষ করে ধন্যবাদ জানাই, আমাদের নর্থ ইস্টকে গুরুত্ব দেওয়ার জন্য এবং ত্রিপুরাকে গুরুত্ব দেওয়ার জন্য। আগামী দিন এই ত্রিপুরা বিশ্বে চিনবে, সারা ভারতবর্ষে চিনবে আমাদের ত্রিপুরাকে। সুন্দর বাজেট হয়েছে, ভালো বাজেট হয়েছে, ভালো বাজেট হয়েছে, জনমুখী বাজেট হয়েছে, গরিব মানুষের বাজেট হয়েছে এবং দেশের ভালো বাজেট হয়েছে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।